নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো দেখব। আমরা যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে কাজের একক কোনটি? কাজ বা শক্তি একক হচ্ছে জুল। ৫ কেজি ভরের বস্তুকে ২০ সেন্টিমিটার, ৩০ সেন্টিমিটার, ৪০ সেন্টিমিটার, ৫০ সেন্টিমিটার উপরে রাখা হলো, কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি হয়? খেয়াল করো তো, পোটেনশিয়াল এনার্জি ইপি সমান হচ্ছে mgh। তো এখন ভর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইপি সমানুপাতিক হচ্ছে এইচ। তার মানে বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক, উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি বেশি হবে। সুতরাং ৫০ সেন্টিমিটার উচ্চতায় বিভব শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হবে, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে ঘ। তারপর একটা স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয়? এর মধ্যে বিভব শক্তি জমা হয়ে থাকে। লেখচিত্রের কোন অংশে গতিশক্তি সময়ের বর্গের সমানুপাতে বৃদ্ধি পায়? এই যে খেয়াল করো, ও এ অংশে সময়ের সাথে কি হচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে না? তো এই জন্য হচ্ছে এই ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাই ও এ অংশে হচ্ছে সময়ের বর্গের সমানুপাতে হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি কত? দেখো, সর্বোচ্চ বেগ যখন লাভ করবে তখনই সর্বোচ্চ গতিশক্তি হবে। তাহলে সর্বোচ্চ বেগ কত? 10। তাহলে সর্বোচ্চ গতিশক্তিটা হবে হচ্ছে হাফ এম। এম হচ্ছে কত? 1000। আর হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে 100 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.5 ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 100, তার মানে হচ্ছে 5.0 ইন্টু 10⁴ জুল। এরপরে দেখো, শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় শক্তি সৃষ্টি ও বিনাশ নেই, মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট অপরিবর্তনীয়। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। অনবায়নযোগ্য শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় না। শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি। মানে কথাগুলো সত্য, কিন্তু আমাকে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে শুধুমাত্র আমি এইটা পাই যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, মহাবিশ্বে মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তাহলে 6-এর অ্যান্সার হচ্ছে ক। তো এই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে অনুশীলনের এমসিকিউগুলো সমাধান। পরবর্তী পর্বে আমরা অনুশীলনীর অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।